এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি ওই বাড়িতে ছিলাম, কালী পুজোতে গেছিলাম। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো যারা কালকে বিকালে বাড়ি এসেছি, তো বাড়ি আসার সময় কোনো ভিডিও করা হয়নি। কারণ কি জানো তো, ওই বাড়ি থেকে বাড়ি আসার সময় আমার এতটাই মন খারাপ থাকে, আমার ওই ভিডিওর কথা আর মনে থাকে না। তো যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো যাই হোক, এখন দেখো আমি এখন খাটটা আর কি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো, আমার এই খাটের তোষকটা বারবার নিচে লেগে যায়, কারণ এই নিচের যে গদি টাইপসের যেটা আছে ওটা প্লাস্টিকের কাগজের মানে ভিতরে, তো ওর জন্য বারবার স্লিপ খেয়ে আমার এই তোষকটা বারবার নিচে লেগে যায়। তো যাই হোক, নতুন ছিঁড়তেও পাচ্ছি না ওর জন্য। তোমরা একটু বলো তো যে কী উপায় করলে এই তোষকটা আমার বারবার নিচে লেগে যাবে না। তো যাই হোক, এখানে দেখো এখন চা করে দিলাম তোমাদের দাদা ভাইকে, আর মাকেও দিলাম। আমি চা খাইনি। এদিকে দেখি মা লুচি আর আলুর তরকারি করেছে, তো সেটা আজকে সকালে। আর জানো তো, আমার শাশুড়ি মা না লুচিটা খুব ভালো বানায়, আমার খুবই ভালো লাগে। এমনিতে আমি লুচি খুব একটা ভালোবাসি না, কিন্তু যদি মা বানায় তাহলে আমার খুব ভালো লাগে। তো তখন না 2-3টে খেয়ে নিই। তো যাই হোক, তারপরে দেখো এখানে বাজার নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো মাছ কাটছি, পাবদা মাছ। আর জানো তো, আমাদের বাড়ির না মানে আমার শ্বশুর বাড়িতে বেশিরভাগ না এই পাবদা মাছটাই হয়। মানে আমি বিয়ের পর থেকে যে আমি একবার বলেছি যে আমি পাবদা মাছ খেতে ভালোবাসি, তো এটাই বেশি হয় এখন। তো যাই হোক, কেন দেখো আমি এখন মাছ কাটতে বসে গেছি। আর আমার শ্বশুর বাড়িতে আগে কোনোদিন পাবদা মাছ হয়নি, আমার বিয়ের আগে আমার শাশুড়ি মার মুখে শুনেছি। তো আমার সাথে সাথে এখন এই মাছটা আমার শ্বশুর বাড়ির সবারই আর কি ভালো লেগে গেছে। তো যাই হোক, অন্যদিন পাবদা মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করি, কিন্তু আজকে সেটা করব না, আজকে করব বেগুন দিয়ে। তো যাই হোক, দেখি কেমন লাগে। প্রথমবার করব আজকে বেগুন দিয়ে পাবদা মাছ। আমি একটা রেসিপি রেখেছিলাম, তো ভাবলাম যে তাহলে আজকে বেগুন দিয়েই করা যাক। তো এখানে দেখো লাউ শাক রান্না করছি। আর এই লাউ শাকটা তো আমার আরও শাকের মধ্যে কিন্তু এই লাউ শাকটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমি একদম সিম্পল, তো সব কাজই কিন্তু মোটামুটি হয়ে গেছে, সেরকম আর ভিডিও করা হয়নি। তো তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে আমি সকালবেলায় এদিকে রান্নার দিকটা সামলে নিচ্ছিলাম, মা ওদিকে ঘর মুছে নিয়েছে, এবার পুজো দিয়ে দেবে, আর এদিকে আমি রান্নাটা করছি। অ্যাকচুয়ালি কি জানো তো, একটা সংসারে যতটাই কাজ থাকুক বা যতগুলোই কাজ থাকুক না কেন, যদি সেই সংসারের সবাই মিলে হাতে হাতে সেই কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া হয়, তাহলে কিন্তু সেই কাজগুলো করতে ভালোও লাগে আর সেরকম কষ্টও হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু প্রায় রান্নাটা আর কি হয়ে এসেছে। এখানে দেখো বেগুন আলুটা আমি ভেজে নিয়েছি, পাবদা মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো পাবদা মাছটা আমি বসিয়েও দিয়েছি, লাউ শাকের তরকারিটা। আর এখানে আমি সব মাছ রান্না করিনি, কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য, কারণ অনেকটা মাছ নিয়ে এসেছিল, একেবারে সব মাছ রান্না করা যাবে যেহেতু আমার শাশুড়ি মা মাছ খায় না, আর তাছাড়া বাবা দাদাও বাড়ি নেই আর কি, রাত্রে আসবে। তো যাই হোক, ওর জন্য কিন্তু কিছুটা মাছ আমি কালকের জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো কিছুটা ওল ছিল, তো সেটা এখন সিদ্ধ বসাবো। আর জানো তো, এই ওল সিদ্ধটা না আমার শাশুড়ি মা আমি খেতে ভীষণ ভালোবাসি। আর আগে জানো তো, এই বাড়িতে আমার বিয়ের আগে ওল সিদ্ধ মানে কোনোদিনও খাইনি, আমিই প্রথম এসে করে খাইয়েছি, তো সবার ভালো লেগেছে। তো যাই হোক, এখানে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এখানে করে নিয়েছি, আর তার সাথে একটু পটল ভাজাও করেছিলাম লাস্টে। তো যাই হোক, চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করে নিই। একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি কোয়ার্টার কবে যাবে? হ্যাঁ, কোয়ার্টারে অবশ্যই যাব, কিন্তু কোয়ার্টারে যাব বললেই তো আর যাওয়া যায় না, অনেক কিছুর ব্যাপার থাকে, বা সব জায়গায় আবার যেখানে যেখানে পোস্টিং থাকে সব জায়গায় কিন্তু কোয়ার্টার আবার। হ্যাঁ, কোয়ার্টার তো অবশ্যই যাব, খুব ইচ্ছা আছে, যবে যাব তোমরা অবশ্যই দেখতে পাবে, আর তার আগেই তোমাদেরকে জানিয়ে দেব। রান্না করতে করতে আমার কিন্তু একটু লেট হয়ে গেছিল। তো এখানে দেখো মা আর আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, এখন খাওয়া, তারপর ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চাউমিন। আমার এই শ্বশুর বাড়ির এখানে না একটা চাউমিনের কারখানা মতো আছে, ওর কাছেই শুনেছি, আমি দেখিনি বা যাইনি। ও না ওখান থেকে এরকম মাঝে মাঝে আর কি চাউমিন কিনে নিয়ে আসে, একদম টাটকা চাউমিনটা পাওয়া যায়। তো দোকানের চাউমিন থেকে না আমার এই চাউমিনটা বেশি ভালো লাগে খেতে। তো ও কিন্তু প্রায় নিয়ে আসে, আজকেও নিয়ে এসেছিল। তো সন্ধ্যেবেলায় আজকে আবার একটু চাউমিন করে দিতে হবে। বেশিরভাগ না আমাদের বাড়ি সন্ধ্যেবেলায় একটু চাউমিনটাই বেশি হয় আর কি। আর দোকানের চাউমিন থেকে এই চাউমিনটা একটু বেশি ভালো লাগে, আর এই চাউমিনটাই নাকি বড় বড় রেস্টুরেন্টে ওখান থেকেই। যাই হোক, তারপরে কিন্তু ঘুম থেকে উঠে আমি না আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, একটু অগোছালো হয়ে গেছিলো। কোথাও যাওয়ার সময় সব অগোছালো করে যায় আর কি, যখন বাড়িতে আসি আবার ঠিকঠাক করে গোছায় আর কি, ওই গুছিয়ে রেখে আর যাওয়া হয় না, বাড়ি এসে আবার গোছাই। তো একটু ড্রেসিং টেবিলটা অগোছালো আছে, ওর জন্য কিন্তু একটু গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে জানো তো, আমার ড্রেসিং টেবিলটা অগোছালো থাকলে একদম ভালো লাগে না, ওর জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলায় আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে মানে বাড়ির সবার জন্য। তারপর সন্ধ্যাবেলা টিফিন করে আমরা কিন্তু এখানে চলে এসেছি পিঠে বানাতে। তো নারকেল ছিল বাড়িতে, আর বাবাকে একটু বলেছিলাম গুড় আনতে, তো বাবা গুড় এনে দিয়েছে। এখানে দেখো মা আর আমি একটু কটা পিঠে বানাচ্ছিলাম। আর এই পিঠেটা না একটু অন্যরকম করে করা, মানে সবাই তো আর কি চালের গুঁড়ো দিয়ে করে, এটা না পুরোটাই সুজি দিয়ে। তো এখানে দেখো মা কিন্তু দুধকুলিটা বানিয়ে ফেলেছে। তো যাই হোক,
তারপরে কিন্তু রাতে আর কি হঠাৎ করে রেডি হয়ে আমরা চলে এলাম ঠাকুর দেখতে। তো বাড়িতে চলে এসেছি, আমাদের এই হাবড়া অশোকনগরে একটু ঠাকুর দেখতে চলে এলাম, তোমাদের দাদা ভাই আর আমি, তার সাথে ওর একটা আর কি বন্ধুও ছিল। তো যাই হোক, আমি জানতাম না যে ঠাকুর দেখতে যাব, হঠাৎ করে ঠিক হয়েছিল। তো তার জন্য দেখো একটু যেমন তেমন করে আর কি রেডি হয়ে চলে এসেছি। আর এখানে হ্যারকি মারছিলাম, কারণ এই প্যান্ডেলটায় না এখানে একটা বয়স্ক এরকম ঠাকুমা মতো বানিয়েছিল। তো পুরো মনে হচ্ছিল অরিজিনাল, পুরো মানে সত্যিকারের মানুষ বসে আছে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এই ঠাকুরটা তো বেশ ভালোই লাগলো। আর মানে খুব ভালো পুজো হয়েছে, মানে যে কটা প্যান্ডেল হয়েছে বেশ ভালোই হয়েছে। তারপরে আমরা চলে এলাম একটা ভূতের প্যান্ডেলে, দেখো কেমন ভয়ানকভাবে। আর এই প্যান্ডেলটা না সত্যি দারুণ হয়েছিল, কিন্তু এখানে একদম ভিড় কম ছিল, মানে সেরকম একটা ভিড় ছিল না, মানে যেখানে আর কি প্যান্ডেল ভালো হয়েছিল সেখানেই ভিড় কম ছিল। তো এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়ে আছে। তারপর আমরা লাস্টে এই প্যান্ডেলটা দেখে কিন্তু বাড়ির দিকে চলে এসেছিলাম। এই প্যান্ডেলটা কিন্তু সব থেকে আর কি হাবড়ার মধ্যে আর কি বড় প্যান্ডেল হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদাভাই কি চলে গেছে, ব্লগ ভিডিও দিচ্ছ না। না না, ও এখনও যায়নি, অ্যাকচুয়ালি ও 1 মাসের ছুটিতে এসেছে, ও আর কদিন পরেই চলে যাবে। তো ভিডিওগুলো সব আর কি আছে, সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি জানো তো, ও যখন বাড়ি থাকে না তখন না আমি ঠিক সময় পাই না আর কি, মানে ভিডিও এডিট করার বা কিছু ওর জন্য হয়ে ওঠে না। ওর জন্য সব মানে কি বলবো, চলে যাওয়ার পরে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই ভিডিওটা আর কি শেয়ার করলাম। আর এই যত প্যান্ডেলের ভিডিও দেখছো না, আমি না একটাও ভিডিও করিনি, সব কিছু তোমাদের দাদাভাই আর কি ভিডিও করে রেখে দিয়েছে। মানে ওই ভিডিও করে কোথাও গেলে আমার ঠিক ভিডিও করার কথা মনেই থাকে না, যে আমি ব্লগ করছিলাম সেটাকে শেষ করতে হবে বা কিছু, মানে মনেই থাকে না। তো যাই হোক, লাস্টে যে এই প্যান্ডেলটা দেখছো না, এখানে খুব ভালো একটা ফাংশন হচ্ছিল। তো এখানেই কিন্তু লাস্টে আমরা এই মাঠে দাঁড়িয়ে একটু অনেকক্ষণ বলতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো ফাংশন দেখে কিন্তু আর কি চলে এসেছিলাম। লাস্টে এই কানের দোকানটা চোখে পড়লো, খুব সুন্দর সুন্দর এখানে কানের কালেকশন ছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল আমার মনে হচ্ছিল। তো যাক, একটা কানের পছন্দ করেছিলাম, কিন্তু ওটা আর নেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশিই দাম, কারণ সত্যি কথা বলতে আমার না ওই বেশি মানে যেটুকু জিনিস সেটুকু ওভার দাম হলো, তার জন্য আমি আর কানেরটা নিইনি। তো যাই হোক, তারপরে কিন্তু বাড়িতে আস্তে আস্তে প্রায় ওই 11:30। তো দেখো বাড়ি আস্তে আস্তে ওই 12টা 12:30 মতো বেজে গেছিলো। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। আর আজকে না বাইরে থেকে কিছু খেয়ে আসিনি, কারণ আজকে আমাদের শনিবার ছিল, নিরামিষ, ওর জন্য আমরা বাইরে কিছু খাইনি, বাড়িতে এসেই খেয়েছিলাম। তো এখানে দেখো এখন ফ্রেশ হয়ে আমি এখন আর কি চুলটা বেঁধে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।